সংস্কারের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি। ফের জাতিকে পরিষ্কার বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটার তালিকা ভুক্তকরণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতি কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ার সময় দিতে হবে না। কিন্তু সংস্কার কাজে সব নাগরিককে অংশ নিতে হবে। যারা ভোটার তারা তো অংশ নেবেই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কার কাজে নিজেদের নিয়োজিত করুন। গতকাল শুক্রবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি কমিশন গঠন করে দিয়েছি। জানুয়ারি মাসের প্রতিবেদনে পেয়েই পদক্ষেপ গ্রহণ। এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে মার্চ মাসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। অতঃপর নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ঘোষণা হবে। 17 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন ইসি একেএম নাসির উদ্দিন বলেছেন, সরকার চাইলে যে কোনো সময় নির্বাচন করতে প্রস্তুত কমিশন। প্রধান উপদেষ্টা আরও বলেন, একটা সময়সীমা ঘোষণা করেছেন, সে অনুযায়ী আমরা এগোব। যে অনুযায়ী নির্বাচন কমিশন নিজস্ব একটি কর্মপরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নতুন কমিশন। ভোটার তালিকা সংশোধন ও নতুন ভোটার তালিকা ভুক্তকরণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দেশের 47টি নিবন্ধিত দল হয়েছে। রাজনৈতিক দলের সংখ্যা প্রায় 1.5 শতাধিক। এর মধ্যে দেশের রাজনৈতিক থেকে আওয়ামী লীগ বিতাড়িত এবং ফ্যাসিস্ট হাসিনা দালাল জাতীয় পার্টি সাংগঠনিকভাবে কার্যরত ইসিইউতে। বিএনপির পাশাপাশি দেশে এখনও সাংগঠনিকভাবে বড় দল হচ্ছে জামায়াত ইসলাম আন্দোলন। এদের মধ্যে জামায়াত নির্বাচনের সময়সীমা ইস্যুতে শিখিয়ে দেওয়ার দিয়েই তোতা পাখির মতো এক সময় এক বক্তব্য দিয়েছেন। কিন্তু বিএনপি প্রথম থেকেই নির্বাচন ইস্যুতে পরিষ্কার অবস্থান গ্রহণ করেছেন। দলটি সংস্কারে আছেন, আবার যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানিয়েছেন। গতকাল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বারবার বলেছি এটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সংস্কার দরকার। তার শেষ নির্বাচনেই যেতেই চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের সহায়তায় দীর্ঘ 1.5 যুগ দেশে গণতন্ত্র মানুষের ভোটাধিকারকে পিষে দিয়েছেন।